আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুহুল আমিন, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। আমাদের মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা ইতিমধ্যে দুটি ক্লাস অনলাইনে নিয়েছি, আশা করি তোমরা উপকৃত হয়েছো। এবং প্রথম ক্লাসে আমরা আমাদের মানবন্টন, প্রশ্নের ধরন এবং দ্বিতীয় পত্রে আমরা কোন কোন বিষয়ে পড়তে যাচ্ছি সেসব বিষয়ে আলোচনা করেছিলাম, মনোবিজ্ঞানের প্রাথমিক আলোচনা সমূহ। দ্বিতীয় ক্লাসে আমরা পরিসংখ্যানের প্রয়োজনীয়তা সম্পর্কে জেনেছি, পরিসংখ্যান প্রকারভেদ আমরা জেনেছি এবং বিচ্যুতি কি আমরা জেনেছি এবং বিচ্যুতির পরিমাপ কোন কোন পদ্ধতির মাধ্যমে আমরা করতে পারি সেসব সম্পর্কে আমরা অবগত হয়েছি। এছাড়া দ্বিতীয় ক্লাসে বিচ্যুতির পরিমাপে আমরা পরিসর ব্যবহার করে কিভাবে বিচ্যুতির পরিমাপ করা যায় সেটা সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং অবিন্যস্ত উপাত্ত থেকে চতুর্থাংশীয় বিচ্যুতি বা চতুর্থ ব্যবধান সম্পর্কেও আমরা জানতে পেরেছি। আজকে আমরা জানার চেষ্টা করব যে চতুর্থাংশীয় বিচ্যুতি বা চতুর্থ ব্যবধানের মাধ্যমে কিভাবে বিন্যস্ত উপাত্ত থেকে আমরা বিচ্যুতির পরিমাপ করতে পারি। পরীক্ষায় কখনোই বিন্যস্ত বা অবিন্যস্ত উল্লেখ করা থাকে না, কিন্তু আমাদেরকে বুঝে নিতে হয় কোনটা বিন্যস্ত এবং কোন সূত্রটি আমি প্রয়োগ করব, এবং যখন বিন্যস্ত তখন আমরা বিন্যস্তের সূত্রটি প্রয়োগ করব। যেমন যখন সফল অঙ্কগুলো বা উপাত্তগুলো একটি সুবিন্যস্ত আকার এবং ক্রম অনুসারে সাজিয়ে দেয়া থাকবে তখন সেটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত। যেমন এখানে শ্রেণী ব্যবধান অনুযায়ী আমাদের পৌনঃপুন্য সহ সবকিছু সুন্দরভাবে বিন্যস্ত ওয়েতে দেয়া আছে, এজন্য এটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত। এবং এই বিন্যস্ত উপাত্ত থেকে আমরা আজকে চতুর্থাংশীয় বিচ্যুতি এবং চতুর্থ ব্যবধান নির্ণয় শিখব। তোমাদেরকে মনে রাখতে হবে যে প্রশ্নপত্রে তোমাদেরকে শ্রেণী ব্যবধান এবং পৌনঃপুন্য কেবলমাত্র এই দুটি অংশেই প্রশ্নপত্রে দিয়ে দেওয়া থাকবে। আমাদের সময়ের স্বল্পতা, এর কারণেই আমি আগেই তোমাদের জন্য ড্রাফট করে নিয়েছি। তো এর পরবর্তীতে আমাদের যে কাজ, সে কাজটা হচ্ছে এই শ্রেণী ব্যবধান এবং পৌনঃপুন্য থেকে আমাদের ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্যটা বের করে নিয়ে আসতে হবে। কিভাবে আমরা ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্য আমরা বের করব, প্রথম পত্রে আমরা জেনেছি, আবারও আমরা জানার চেষ্টা করব। সর্বনিম্ন মান 2 এর সাথে 3 যোগ করলে 5, 5 4 9, 9 এর সাথে 3 12, 12 এর সাথে 2 14, 14 এর সাথে 3 যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব 17। ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্য মানে ক্রমে ক্রমে বর্ধিষ্ণু হয়ে যে পৌনঃপুন্য হচ্ছে সেটা হচ্ছে ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্য। অথবা অন্য আরেকটি উপায়ে আমরা করতে পারি, সেটা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 2, অর্থাৎ নিচ থেকে আমাদের শ্রেণী ব্যবধান কিন্তু নিচের দিক থেকে উপরের দিকে গিয়েছে, তাই 2 ঠিক আছে। এরপরে 2 এর সাথে 3 যোগ করলে 5, 5 এর সাথে 4 যোগ করলে 9, অর্থাৎ প্রতিটার সাথে প্রতিটা যোগ করে আমরা ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্য বের করতে পারি। তাহলে আমাদের শ্রেণী ব্যবধান দিয়ে দেওয়া থাকলো, পৌনঃপুন্য প্রশ্নে দিয়ে দেওয়া থাকলো, আমরা বের করলাম ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্য। পরবর্তীতে আমাদের জানা আছে আমরা পরিসর নির্ণয়ের পরে যখন অবিন্যস্ত উপাত্ত থেকে চতুর্থাংশীয় বিচ্যুতি আমরা নির্ণয় করেছিলাম তখন আমরা জানতে পেরেছিলাম যে চতুর্থাংশীয় বিচ্যুতি নির্ণয়ের সূত্র হচ্ছে Q ইকুয়াল হচ্ছে Q3 Q1/2। এখানে Q হচ্ছে চতুর্থাংশীয় বিচ্যুতি, Q1 হচ্ছে প্রথম চতুর্থক এবং Q3 হচ্ছে তৃতীয় চতুর্থক। এখন আমাদেরকে আলাদা আলাদা ভাবে, কেননা Q3 কিংবা Q1 এর মান আমাদের বের করা নেই, আলাদা আলাদা ভাবে আমাদের মান বের করে আমরা চতুর্থাংশীয় বিচ্যুতির মান বের করব। তো প্রথমে আমরা কাজ করব হচ্ছে প্রথম চতুর্থকের যে কাজ সেটা কাজ করব। আমরা ইতিমধ্যে জেনে গেছি প্রথম চতুর্থকের সূত্র হচ্ছে n/4। n তোমরা গত ক্লাসের রিমাইন্ডার থেকে দেখতে পারো যে গতবার n ছিল যখন অবিন্যস্ত উপাত্ত ছিল তখন আমাদের কতটি সংখ্যা ছিল কেবলমাত্র আমরা সেটি কাউন্ট করেছিলাম, কতটি পৌনঃপুন্য কতটি সাফল্যাঙ্ক ছিল সেটা আমরা কাউন্ট করেছিলাম। কিন্তু যখন আমরা বিন্যস্ত উপাত্ত থেকে আমরা চতুর্থাংশীয় বিচ্যুতি নির্ণয় করতেছি তখন শুধু ডিজিটগুলো কাউন্ট করলে হবে না, অর্থাৎ পৌনঃপুন্য কতটি রয়েছে সেটি কাউন্ট করলে চলবে না, কি এগুলা মানগুলোকে আমরা প্রতিটার সাথে প্রতিটা যোগ করে আমরা n এর মান বের করব।
আমরা এখানে যোগ করে পেয়েছি 17। তাহলে 17/4 4.25। এখন আমাদের দেখতে হবে Q1 এর এই মানটা ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্যর কোনটার মধ্যে রয়েছে। যেহেতু আমরা অঙ্কটা এদিক থেকে করেছি নিচ থেকে, সেহেতু আমাদের দেখতে হবে যে নিচ থেকে কোনটির মধ্যে 4.25 রয়েছে। যেমন 2 এর মধ্যে কখনো 4.25 থাকতে পারে না, কিন্তু পরবর্তী সংখ্যা হচ্ছে 5, অর্থাৎ 5 এর মধ্যে 4.25 রয়েছে। সুতরাং এটা হলো Q1, এই শ্রেণীটা হলো আমাদের Q1 শ্রেণী। তাহলে আমরা এখানে লিখতে পারি এরকম যে 4.25 সংখ্যাটি ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্য 5 এর মধ্যে রয়েছে, তাই শ্রেণী ব্যবধান 30 থেকে 32 এর মধ্যেই কি রয়েছে, Q1 রয়েছে। আচ্ছা, এতদূর বোঝার পরে আমাদের পরবর্তী কাজ হলো বিন্যস্ত উপাত্তর বেলায় চতুর্থাংশ বিচ্যুতি বা চতুর্থক ব্যবধান নির্ণয়ের সময় Q1 এর বেলায় আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে এই সূত্রটা, L + n/4 - CFL/f * I। অর্থাৎ এখানে কোন জিনিসকে ইন্ডিকেট করতেছে আমরা দেখার চেষ্টা করি। Q1 হচ্ছে প্রথম চতুর্থক, L হচ্ছে চতুর্থক শ্রেণীর প্রকৃত নিম্নসীমা, অর্থাৎ এই যে শ্রেণীটার মধ্যে কি রয়েছে, আমাদের Q1 রয়েছে, অর্থাৎ এই শ্রেণীর প্রকৃত নিম্নসীমাটা আমাদেরকে বসাতে হবে L এর মানের বেলায়। এরপরে CFL হচ্ছে যে শ্রেণীতে চতুর্থক রয়েছে তার আগের শ্রেণী, যে শ্রেণীতে চতুর্থক রয়েছে, অর্থাৎ এই শ্রেণীটাতে চতুর্থক রয়েছে এর আগের শ্রেণীর ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্য। এর হচ্ছে চতুর্থক শ্রেণীর, যে শ্রেণীতে চতুর্থক আছে, নট তার আগে, যে শ্রেণীতে চতুর্থক আছে সেই শ্রেণীর পৌনঃপুন্য। এবং আই হচ্ছে শ্রেণী সীমা, অর্থাৎ কতটুকু ব্যাপ্ত, যেমন হচ্ছে 27 থেকে 29 অর্থাৎ 3। এখন এই ক্যালকুলেশনগুলো করে আমরা এটার মান বের করেছি। যেমন L হচ্ছে আমরা কি জানি, চতুর্থক শ্রেণীর প্রকৃত নিম্নসীমা, অর্থাৎ এটা হচ্ছে চতুর্থক শ্রেণী, এটার প্রকৃত নিম্নসীমা হচ্ছে 30.5 আগে, অর্থাৎ 29.5, অর্থাৎ তার আগের শ্রেণী যেখানে শেষ হয়েছে এবং চতুর্থ শ্রেণী যে শুরু হয়েছে সেটির গড় হচ্ছে 29.5, অর্থাৎ L এর মান হচ্ছে 29.5। n/4 n এর মান n/4 এর মান আমরা পেয়েছি এখানে, n/4 এর মান হচ্ছে 4.25। এরপরে CFL হচ্ছে কি, যে শ্রেণীতে চতুর্থক রয়েছে তার আগের শ্রেণীর অথবা তার নিচের শ্রেণীর ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্য। তাহলে আমাদের এই শ্রেণীতে কি রয়েছে, চতুর্থক রয়েছে, এই চতুর্থ শ্রেণীর আগের শ্রেণী বা নিচের শ্রেণী হচ্ছে এটা, এবং এটির ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্য হচ্ছে 2। তাহলে এটার মান আমরা পেয়েছি কত, 4.25 n/4 এর মান হচ্ছে 4.25 এবং আগের শ্রেণী হচ্ছে 2। সুতরাং এখানে আমাদের মান আসে f কত, f হচ্ছে চতুর্থ শ্রেণীর পৌনঃপুন্য, চতুর্থ শ্রেণীর পৌনঃপুন্য কত, 3, অর্থাৎ অর্থাৎ Q1 এর মান আমরা পেয়ে গেছি। এই যে Q1, এই Q1 এর মান আমরা পেয়ে গেছি। অনুরূপভাবে আমরা Q3 এর মান বের করার চেষ্টা করব একই পদ্ধতিতে। ওকে, আমরা অলরেডি হচ্ছে Q1 এর মান পেয়ে গিয়েছি। Q1 এর মান হচ্ছে 31.75। এবার আমরা তৃতীয় চতুর্থক অর্থাৎ Q3 এর মান বের করার চেষ্টা করব।
Q3 আমরা জানি এর আগে যখন অবিন্যস্ত উপাত্ত থেকে আমরা চতুর্থাংশ বিচ্যুতির মান বের করতেছিলাম তখন আমরা জানি যে তৃতীয় চতুর্থ Q3 এর সূত্র হচ্ছে 3n/4। তাহলে 3 ইনটু n ইকুয়াল হচ্ছে 17। আমি আবারও বলতেছি এটা ডিজিটের সংখ্যা না, এই বিন্যস্ত উপাত্তের বেলায় n হচ্ছে সবগুলো পূর্ণপূর্ণের যোগফল। তাহলে 3 ইনটু 17/4 আমাদের Q3 আসে 12.75 এত। এখন আমাদের দেখতে হবে এই 12.75 সংখ্যাটি এই ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্য কোনটির মধ্যে রয়েছে। যেহেতু আমরা অঙ্ক নিচ থেকে করে গিয়েছি উপরের দিকে, সেহেতু আমরা নিচ থেকে ধারাবাহিকভাবে প্রতিটাতে দেখব যে কোন ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্যর মধ্যে 12.75 রয়েছে। যে শ্রেণীতে ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্যতে 12.75 থাকবে সেই শ্রেণীটাই হবে Q3 অর্থাৎ তৃতীয় চতুর্থ। তাহলে 12.75 2 এর মধ্যে থাকতে পারে না, 5 এর মধ্যে পারে না, 9 এর মধ্যে পারে না, 12 এর মধ্যে 12.75 থাকতে পারে না, কিন্তু 14 এর মধ্যে 12.75 থাকতে পারে। সুতরাং এই শ্রেণীটা হচ্ছে আমাদের Q3 শ্রেণী। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা এবার এই শ্রেণী পেয়ে গিয়েছি। এবার আমরা Q3 এর সূত্র ফেলবো। Q3 এর সূত্র হচ্ছে L plus 3n/4 minus CFL by F into I। সেটা হচ্ছে Q1 এর মতোই। আমরা জানবো যে L হচ্ছে কি, যে শ্রেণীতে তৃতীয় চতুর্থ রয়েছে সেই শ্রেণীর প্রকৃত নিম্ন সীমা, অর্থাৎ প্রথম সংখ্যা 39.5 আগে হচ্ছে 38.5, L এর মান হচ্ছে 38.5। এরপর হচ্ছে CFL। CFL হচ্ছে কি, যে শ্রেণীতে তৃতীয় চতুর্থ রয়েছে সেই শ্রেণীর আগের শ্রেণী বা সেই শ্রেণীর নিচের শ্রেণীর ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্য, যা হচ্ছে 12। এরপর হচ্ছে F। F কি, যে শ্রেণীতে তৃতীয় চতুর্থ রয়েছে সেই শ্রেণীর পৌনঃপুন্য অর্থাৎ 2। এরপর হচ্ছে শ্রেণী সীমা। শ্রেণী সীমাটা কি, যে আমাদের কত থেকে কত পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ 27, 28, 29 অর্থাৎ 3। আমাদের I মান হচ্ছে 3। ঠিক এই মানগুলোকে যখন আমরা এই সূত্রের মধ্যে বসিয়ে দিব তখন আমরা Q3 এর একটা মান পেয়ে যাব। তাহলে আমরা এবার Q1 এর মান পেয়ে গিয়েছিলাম, এবার Q3 এর মান পেলাম। আমরা Q1 এবং Q3 এর মান আমরা এখন বসিয়ে আমরা Q এর মান পাবো। Q3 এর মান Q1 মান ভাগ 2 3.5। এটা হচ্ছে চতুর্থাংশ বিচ্যুতি পরিমাপের বিন্যস্ত উপাত্ত থেকে পরিমাপের নিয়ম। এভাবে আমরা চতুর্থাংশীয় বিচ্যুতি বা চতুর্থ ব্যবধান আমরা বিন্যস্ত উপাত্ত থেকে পরিমাপ করতে পারি। তাহলে এর আগে আমরা পরিসর থেকে বিচ্যুতির পরিমাপ জানতে পেরেছিলাম, তারপরে আমরা চতুর্থাংশীয় বিচ্যুতি বা চতুর্থ ব্যবধানের অবিন্যস্ত উপাত্ত থেকে আমরা বিচ্যুতির পরিমাপ জানতে পেরেছিলাম, এবং আজকের ক্লাসে আমরা যেটা জানলাম যে বিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে চতুর্থাংশীয় বিচ্যুতি বা চতুর্থ ব্যবধানের মান বের করা যায়। এভাবেই আমরা বের করব। এবং তোমাদের জ্ঞাতার্থে বলবো এটাই যে আমরা সরাসরি দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান অধ্যায়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে তোমরা যেন অনুরূপ সমস্যা তৈরি করে, অনুরূপ ম্যাথমেটিক্যাল প্রবলেম তৈরি করে বাসায় একাধিক অঙ্ক ম্যাথমেটিক্যাল প্রবলেম যেন তোমরা সলভ করতে পারো। সেটা যেন আলাদা কোনো রেফারেন্স তোমাদের জন্য এই মুহূর্তে দরকার না হয়, সেজন্যই তোমাদের পরিসংখ্যান চ্যাপ্টারটা শুরু করা। এজন্যই আমি বলবো প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রতি আমার আহ্বান থাকবে, তোমরা নিশ্চয়ই জানো যে টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান, যে সময় ও স্রোত কখনোই কারোর জন্য থেমে থাকবে না। হয়তো তুমি কোনো স্থবিরতায় বসে আছো, কিন্তু তোমার আশেপাশের সকল বন্ধু বান্ধব সবাই ছুটছে, সেই ছোটার মধ্যে তোমাকেও অংশগ্রহণ করতে হবে এবং তোমাকে উইনার হতে হবে। তোমাকে উইনার হতে গেলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। সেজন্য এই সময় এই মহামারী করোনা পরিস্থিতিতে ঘরে বসে শুধুমাত্র অবহেলায় সময় নষ্ট না করে যেন তোমরা সুন্দরভাবে পড়াশোনা করো, সুস্থ থাকো, সকল স্বাস্থ্যবিধি মেনে চলো, সেই কামনায় আজকে আমাদের এই ক্লাস শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।